আমরা এখানে থানা বসাবো, এখানে কোর্ট বসাবো এবং এখান থেকে মোবাইল কোর্ট করে তাকে এখান থেকে জেলখানা বসাবো। জাগো নিউজে মাদক কারবারিদের সেফ জোন হিসেবে পরিচিত চর আলগি গ্রাম নিয়ে প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের বিচ্ছিন্ন চর আলগি গ্রাম পরিদর্শন করেছেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। বুধবার বিকেলে এলাকাটি ঘুরে দেখেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা SM আরিফুর রহমান। পরে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী সমাবেশে অংশ নিয়ে তিনি স্থানীয়দের অভিযোগ শোনেন এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের আশ্বাস দেন। নদী ঘেরা ও যোগাযোগ বিচ্ছিন্ন এই গ্রামটি দীর্ঘদিন ধরে মাদক চক্রের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। সংবাদ প্রকাশের পর প্রশাসনের উপস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরলেও তারা স্থায়ী নিরাপত্তা ব্যবস্থার দাবি জানান। সমাবেশে শিক্ষক, ইমাম, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়মিত পুলিশ টহল, নৌযান সহ স্থায়ী ক্যাম্প ও ধারাবাহিক অভিযান জোরদারের দাবি তোলেন। SM আরিফুর রহমান বলেন, প্রয়োজনে চর আলগিতে নিয়মিত থানা ক্যাম্প বসানো হবে, UNO-কে সঙ্গে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। মসজিদের ইমাম জুয়েল মুন্সি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। পশ্চিমপাড়া মসজিদের বক্তব্য দিতে এখানে বিভিন্ন থানার বিভিন্ন অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী আসামি আমাদের এই চরালগিতে আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করে। আমার এই এলাকার মাঝে মাদক মুক্ত সমাজ চাই। আমাদের এলাকার মাঝে একটা ঘর আছে, এই ঘরটা স্যার আপনাদের কাছে আমাদের বিনতিভাবে অনুরোধ, এই ঘরটা আপনারা সাথে থাকিয়া এই ঘরটা ভাঙার ব্যবস্থা করবেন। যদি আমরা দেখি ওই ধরনের অ্যাক্টিভিটি যেখানে হচ্ছে, আমরা টাকা ফেলে এখানে থানা বসাবো। আপনারা UNO সাহেবের সাথে কথা বলবেন, প্রয়োজন হলে UNO সাহেবকে নিয়ে এসে আমরা এখানে থানা বসাবো, এখানে কোর্ট বসাবো এবং এখান থেকে মোবাইল কোর্ট করে তাকে এখান থেকে জেলখানা বসাবো। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।